যদি আপনি দেখেন আপনার সময়টা অত্যন্ত খারাপ চলছে, কোনো কাজ আপনার ঠিক মতো হচ্ছে না, দেখুন আমরা কখন বুঝবো যে আমাদের সময় খারাপ চলছে বা আমাদের সময়টা ভীষণ ভালো চলছে বা গোল্ডেন টাইম, যেটাকে আমরা বলি গোল্ডেন টাইম। অর্থাৎ মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে কিন্তু গোল্ডেন টাইম থাকে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আমাদের কখন সময়টা খারাপ চলছে বা কখনই বা আমাদের সবচেয়ে সময়টা ভালো চলছে বা গোল্ডেন টাইম, সেটা আমরা কি করে বুঝবো। আমরা মানুষের মুখে প্রায়শই এই কথাটাই শুনতে পাই, আমার সময়টা অত্যন্ত খারাপ চলছে, যে কাজটা করছি না কেন সেই কাজ আমার হচ্ছে না, বা সেই কাজটা হলেও মানে কুড়িয়ে কুড়িয়ে হচ্ছে। কুড়িয়ে কুড়িয়ে হওয়ার অর্থই হচ্ছে দীর্ঘমেয়াদী একটা সময় লাগছে, অথবা আলটিমেটলি সেই কাজের শেষে বা সেই সময়ের শেষে সেই কাজটাও আপনার সাকসেস হচ্ছে না, অকারণে একটা জটিলতা তৈরি হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে ঘটে। আজকে সেইখান থেকে আপনি কি করে রক্ষা পাবেন সেটাই আজকের আলোচনায় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, সময় আমাদের খারাপ হতে পারে, সময় যে আমাদের কখনো খারাপ হবে না এই কথা আমরা জোর দিয়ে জানবেন কেউ বলতে পারবো না। কারণ আমরা যখনই পৃথিবীতে ভূমিষ্ঠ হই জানবেন, তখনই কিন্তু গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু আমাদের উপরে চলে আসে। এই যে আমরা 27টা নক্ষত্র, 9টা গ্রহ আমরা পাই জ্যোতিষশাস্ত্র আলোচনা করতে গিয়ে, তখন কিন্তু সেই গ্রহের প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকের উপরে পড়ে। তার জন্যই কিন্তু মনুষ্য জীবনে, অর্থাৎ যারা আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, দেখবেন প্রত্যেকেরই কিন্তু ভালো সময় থাকে, খারাপ সময় থাকে, অর্থাৎ গ্রহ কিন্তু কাউকেই ছাড়েনি। এবার এখানে প্রশ্ন হচ্ছে, অনেকের হরস্কোপে বা জন্মকুষ্ঠিতে দেখা যায় যে তাদের গ্রহগুলো হয়তো ভালো অবস্থায় রয়েছে, অনেকের হয়তো সেই জায়গাটা ভালো নেই। অনেকের হয়তো দেখা যাচ্ছে ধনস্থানটা ভীষণ ভালো, আপনার জীবনে তাড়াতাড়ি ধন সম্পদ আপনি অর্জন করে ফেললেন। অনেকে দেখা গেল বিবাহিত জায়গাটা ভীষণ খারাপ, আপনি বিবাহিত জীবন নিয়ে মানে দাম্পত্য ভাবে ভীষণ অসুখী। অনেকে দেখা যাচ্ছে ভাগ্যস্থান ভীষণ ভালো, ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে, বিরাট ভালো ভাগ্য তার, বৃহস্পতি তুঙ্গস্থ ভাগ্যস্থানে। তো সেই ক্ষেত্রেও দেখা যাবে আপনার ভাগ্য ভীষণ ভালো। অনেকে দেখা যাচ্ছে ভাগ্যের জায়গাটা বিরাট খারাপ, রাহু বসে আছে বা কেতু বসে আছে, নবমে কেতু থাকা ভীষণ খারাপ, ভাগ্যস্থানে কেতু আপনাকে উপরে উঠতেই দেবে না। যে কাজটা করবেন মানে অনেক কষ্ট করে সেই কাজটা হবে, কিন্তু সেই কাজের শেষেও যে মানে হবে এটাও আপনি শিওর বলতে পারবেন না, যদি নবমে কারো কেতু থাকে। তো এই যে ভাগ্যটা আমাদের খারাপ হয়, তবে জানবেন এমন কিছু জিনিসও থাকে যে আমরা আমাদের ভাগ্যটা ভালো করতে পারি। এটা সবসময় মনে রাখতে হবে আমাদের, যে ভাগ্যটাকে খারাপ মানে যে আমরা চুপ করে বসে থাকবো। দেখুন, আপনি যদি চুপ করে বসে থাকেন কোনো কিছু না করলে, তাহলে কিন্তু কোনো কিছুই পাবেন না। কিন্তু এটাকে ঠিক করার জন্য যদি আমরা উদ্যোগ নিই বা আমরা যদি ঠিক করার চেষ্টা করি, সেটা কিন্তু আমাদের পক্ষে চলে আসে। তো এই ভাগ্যটাকে ভালো করার জন্য আজকে যে উপাচার আমি আপনাদের সামনে বলে দেব, সেটা কিন্তু আপনাদের ভীষণভাবে কাজ দেবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শঙ্খ, বৃহস্পতিবারের দিনকে আমাদের বাড়িতে দেখবেন শঙ্খ থাকে, শঙ্খ, আপনি যে শঙ্খটা ব্যবহার করেন ওই শঙ্খ দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আপনি একটা নতুন যে কোনো একটা শঙ্খ নেবেন, যে শঙ্খটা আপনি ব্যবহার করেন না, এরকম দেখে আপনি একটা শঙ্খ নেবেন। ওই শঙ্খ নিয়ে ওই শঙ্খের মধ্যে আপনি জল দেবেন, পুরো জল দিয়ে ভর্তি করবেন ওই শঙ্খের মধ্যে। জল দিয়ে আপনি বৃহস্পতিবারের দিনকে জলটা দিয়ে রেখে দেবেন। জল রাখার পরে আপনি পরের দিনকে, অর্থাৎ শুক্রবারের দিনকে, শঙ্খের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা আপনার বাড়ির 4 কোণায় আপনি ছিটিয়ে দেবেন। ওই শঙ্খের মধ্যে যে জলটা থাকবে আপনার বাড়ির 4 কোণায় আপনি ছিটিয়ে দেবেন, আর আপনার স্নান করার পরে ওর থেকে 2-4 ফোঁটা আপনার গায়েও ছিটিয়ে দেবেন। এটা সব সময়ের জন্য মনে রাখতে হবে। যখন আমাদের ভাগ্য ভীষণ খারাপ হবে, কোনো কাজ আমাদের হতে চাইছে না, সব কাজে আমরা ব্যর্থ হচ্ছি, যে কাজটা করছি সেই কাজে ব্যর্থ, আপনি কাউকে ভালোবেসেছেন, দুদিন পরে সেই ভালোবাসাও চলে গেছে, অর্থের জন্য আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, আর্থিক দুর্দশার মধ্যে পড়েছেন, ঋণ করে ফেলেছেন প্রচুর, অথবা কোনো চাকরি বাকরি আপনার নেই, যে কাজটা ছিল সেই কাজটাও হয়তো আপনার চলে গেছে। মোট কথা যে কোনো সমস্যায়, এনি টাইপ অফ প্রবলেম, যে কোনো সমস্যায় আপনি এটাকে কাজে লাগান।
আমি এইটুকু বলতে পারি আপনারা দ্রুত ফল পাবেন। কোনো মন্ত্র এই ক্ষেত্রে জপ করার কোনো প্রয়োজন নেই, এটাও একটু বলে দিই। শুধু শঙ্খের মধ্যে বৃহস্পতিবারের দিনকে ভর্তি করে জল রাখবেন। বৃহস্পতিবারের দিন পরের দিনকে ওই জলটা আপনি যে কোনো একটা পাত্রে ঢেলে নেবেন। পাত্রে ঢেলে নেওয়ার পরে ওই জলটা আপনার বাড়ির চার কোণায় আপনি ছিটিয়ে দেবেন। আর স্নান করার পরে, স্নান করেই কাজটা অবশ্যই করবেন, আর স্নান করার পরে ওই জল থেকে 2-4 ফোঁটা আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন। এবার একটা কথা বলি, পার্টিকুলার যার ভাগ্যটা খারাপ এই কাজটা কিন্তু সেই করবে। অর্থাৎ আপনার যদি সময় খারাপ চলে, কোনো কাজে যদি আপনি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আপনার গায়ে মাথায় ছিটাবেন, পরিবারের অন্য কারোর নয় কিন্তু। 2-4 ফোঁটা ছিটালেই হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, দেখা যাচ্ছে আপনার ফ্ল্যাট রয়েছে, হতে পারে, তাহলে আপনি চার কোণাটা মানে নিচে কীভাবে ছিটাবেন, এটাও হতে পারে। কারণ এখন দেখুন বহু মানুষ ফ্ল্যাটে বসবাস করেন, সেই ক্ষেত্রে আপনারা তো মানে নিচ পোর্শনটা পাবেন না। তাহলে আপনার যে ফ্ল্যাটে আপনি বসবাস করছেন সেখানে যে 4টে কোণ থাকবে, সেই কোণে আপনি হালকা করে একটু ছিটিয়ে দেবেন, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। সেইখানে যে 4টে কোণ থাকবে 2-4 ফোঁটা করে জল ছিটিয়ে দিলেই হবে, যে ভুরি ভুরি জল ঢালতে হবে এমন কোনো ব্যাপার না। 2-4 ফোঁটা করে জল আপনি অবশ্যই ছিটিয়ে দেবেন 4টে কোণায়, যেখানে আপনি থাকেন বা বসবাস করেন, আর আপনার গায়ে মাথায়ও ছিটিয়ে দেবেন। এটা করলে কি হবে, ওই জবে থেকে আপনি এটা ছিটানো শুরু করবেন, ওই শঙ্খের জল, তবে থেকে কিন্তু আপনার ভাগ্যটা ভালো হওয়া শুরু হয়ে গেল। তবে থেকে আপনার ভাগ্যটা ভালো হওয়া শুরু হয়ে গেল। আর একটা জিনিস সাথে সাথে আপনার করতে হবে, সেটা হচ্ছে আপনার যদি শনিবারে, সাথে সাথে একটা জিনিস একটু বলে দিই, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনার যদি শনিবারে জন্ম হয়, এই যে কাজটা আপনি করছেন যে আপনার ভাগ্য খারাপ, সেই ক্ষেত্রে আপনি একটা কালো সুতো পরবেন হাতে। একটা কালো সুতো আপনি পরবেন যদি আপনার শনিবারে জন্ম হয়। যদি আপনার রবিবারে জন্ম হয় তবে অবশ্যই লাল সুতো ধারণ করবেন হাতে। যাদের ভাগ্য খারাপ তাদের ক্ষেত্রেই কিন্তু বলছি। শঙ্খের কাজটা তো করবেনই, জল ছেটানোর ব্যাপারটা, সাথে এটাও করবেন। যাদের শনিবারে জন্ম কালো সুতো বাঁধবেন হাতে, যাদের রবিবারে জন্ম লাল সুতো বাঁধবেন, যাদের সোমবারে জন্ম সাদা সুতো ধারণ করবেন হাতে, যাদের মঙ্গলবারে জন্ম লাল সুতো ধারণ করবেন, যাদের বুধবারে জন্ম তারা সবুজ সুতো ধারণ করবেন, সবুজ কালারের কোনো সুতো বা তাগা ধারণ করবেন, যাদের বৃহস্পতিবারে জন্ম হলুদ সুতো ধারণ করবেন, হলুদ রঙের সুতো, যাদের শুক্রবারে জন্ম সাদা সুতো ধারণ করবেন, শনিবারটা তো আগেই বলেছি কালো সুতো। অর্থাৎ এই যে 7টা দিন আমি আপনাদের বলে দিলাম, যাদের যে বারে জন্ম হোক এই সুতোগুলো কিন্তু আপনাকে ধারণ করতে হবে। আরেকবার একটু বলে দিই, শনিবারে জন্ম হলে কালো সুতো, রবিবারে জন্ম হলে লাল সুতো, সোমবারে যদি কারোর জন্ম হয় অবশ্যই সাদা সুতো, মঙ্গলবারে যদি কারোর জন্ম হয় অবশ্যই লাল সুতো, বুধবারে যদি কারোর জন্ম হয় অবশ্যই সবুজ সুতো, বৃহস্পতিবারে কারোর জন্ম হলে হলুদ রঙের সুতো, শুক্রবারে জন্ম হলে অবশ্যই সাদা সুতো। যার যে বারে জন্ম সেটা বুঝে আপনি সেই সুতো হাতে ধারণ করবেন। এটা করে দেখুন, শুধু আর কিচ্ছু করার প্রয়োজন নেই, আপনার 1 সপ্তাহ লাগবে না, আপনি নিজেই টের পাবেন, ঠিক মিরাকেল রেজাল্ট আপনি পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।